নিখোঁজ কিশোরের রহস্য মৃত্যু, ব্যাপক চাঞ্চল্য বেলডাঙ্গায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা থানার কাপাসডাঙ্গা গ্রামে। মৃত কিশোরের নাম আতিবুর রহমান, বয়স 17। পরিবার সূত্রে জানা যায়, গত সন্ধ্যা 6টা থেকেই খোঁজ মিলছিল না 17 বছরের আতিবুরের। ছেলে বাড়ি না ফেরায় সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা, কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অপেক্ষার পর শেষ হয় এক মর্মান্তিক পরিণতির মাধ্যমে। আজ ভোর রাত আনুমানিক 2টো নাগাদ বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি মাঠে নিম গাছে আতিবুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেতে কাপাসডাঙ্গা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙ্গা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। ঘটনাটা ধরলে সন্ধ্যে 6টার দিকে ছেলে আমাদের গায়েব হয়ে যায়, পাওয়া যায় না কো। তারপরে কবে কবে কালকে সন্ধ্যে 6টার সময়, কালকে সন্ধ্যে 6টার সময় গায়েব হয়ে যায়, পাওয়া যায় না কো। রাত্রি 10টা পর্যন্ত আমরা ঘুরে কোথাও পাইনি কো। ওর বাদে রাত্রি 2টোর সময় মাঠে যেয়ে ধরে একটা বাগানে ওরে নিম গাছের কাছে দেখি দড়ি দিয়ে টাঙানো আছে, উনি ঝুলে আছে। তো ওকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে আমাদের এই থানায়। ওটা বাড়ি থেকে কত দূর? বাড়ি থেকে 1 কিলোমিটার। বাড়িটা কোথায়? বাড়িটা নেংরুপাড়া, কাপাসডাঙ্গা পূর্ব মাঠপাড়া। আর যেখানে হয়েছে ওই জায়গাটা? তো যেখানে হয়েছে ওটা বালিয়াড়া মাঠ। মানে কি মনে করছেন এটা কি হতে পারে? আমার তো মনে বলছে কিছু হবে, হয়তো মার্ডারটা এরকম হতে পারে, দেখা যাক কি হয়। এটা কি গাছে তো ঝোলা দেখলাম, তা হ্যাঁ। গাছে উঠতে পারতো? না, ও হ্যাঁ গাছে উঠতে পারতো, উনি গাছে উঠতে পারতো, সব পারতো। কাজ করতো, উনি মির্জাপুরে কাজ করতো আর বাড়িতে থাকতো, মোবাইলে বোর্ডের ব্যবসা করতো, মানে নকরি করতো। বাড়িতে কে কে আছে? বাড়িতে ওনার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে। কোনো অশান্তি হয়েছিল না, বাড়িতে? অশান্তি বাড়িতে কোনো ঝই ঝামেলা কিচ্ছু হয়নি। সন্ধ্যা থেকে সব জায়গায় খোঁজ করেছিলেন, কোথাও পাননি? না, কোথাও পাওয়া যায়নি। তোমার শেষ পর্যন্ত আপনার নাম? আমার নাম সাইদুল ইসলাম। কে হচ্ছে আপনার? আমার ওটা চালু হচ্ছে। মানে সন্ধ্যা 6টা থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওখানে একবার মাঠে ওখানে একবার সিআরপিএফ পুলিশে তারা ফিল্ডে বসেছিল। আমার যেহেতু সম্ভব যে ওরা কিন্তু মাঠে কিন্তু গিয়ে দড়ি লুকাইছে, হইতে পারে, বুঝতে পেরেছো? আমি কিন্তু কি করেছি, আমি কিন্তু অন্য ধারে খুঁজে বেড়াচ্ছি, অন্য লাইনে, অন্য মাঠে। হ্যাঁ, যে তারপরে রাত্রে 2টো বাজে, কিন্তু ছোট ভাই আমার বাড়ি আসে না, যে আমার নানা থাকে, তারপর মামা থাকে, ভাই থাকে, নিজেই মাঠে বাগানে খুঁজে কোথাও পাচ্ছি না। যে তারপরে তোমার দেখছি গাছে কিন্তু আমার ছোট ভাই ঝোলা আছে। ওটা আমার ছোট ভাই, কিন্তু ও কিন্তু একা, ও তো বাচ্চা ছেলে, দেখিছ ও তো মাঠে যেতে পারবে না অতটাতে। নিশ্চয় কারোর হাত আছে মনে হয়, জানো? কারোর সাথে কোনো ঝামেলা টামেলা কিছু? না, কারোর সাথে অশান্তি? কোনো ঝামেলা ফামেলা করে তো দেখা যায়নি। কোনো ব্যবসায় মানে কাজ করতে, কোনো টাকা পয়সা লেনদেনের কিছু? ওটা বুঝতে পারছি না, ওখানে কোথাও হয়েছে কি তাই এবার খুব জানি না। ওখানে আপনারা কি খোঁজ পেয়েছিলেন, না আপনারা নিজে খুঁজতে আমরা গেছিলেন? নিজে খুঁজতে গিয়ে দেখছি ঝুলি আছে। ওখানে কি প্রায় যেত না ফার্স্ট না, টাইম? কোনোদিন যেত না, আজকেই কালকেই দেখলাম। ওখানে অন্য কোনো লোক যায় না ওইসব জায়গায়, ওই জায়গাটায়? অন্য কোনো লোক যায়, কিন্তু রাতের বেলায় কেউ যায় না। কিসে ঝোলা ছিল ওটা? নিম গাছের মধ্যে ঝোলা ছিল, কতটা হাইটে? প্রায় 7.5 ফুট। 7 ফুট হাইটে? কিসের মাধ্যমে ঝুলিয়েছিল ওরা? একটা দড়ির মাধ্যমে ঝুলেছিল। দড়িটা কোনোদিন দেখেছেন যে না, আপনাদের? দড়ি আমাদের বাড়িতে কখনো দড়ি দেখিনি, আর দড়িটা কোথাও দেখিনি, কখনো দেখিনি। নতুন দড়ি না পুরনো? পুরোনো দড়ি, দড়ির মধ্যে একটা ছোবড়া কি বলে সেই ফসু আছে। কি মনে করছেন এটা? এটা মনে করছে এটা কেউ ফোড়াইছে। আর ও তো বাচ্চা ছেলে, জহকে ও তো মাঠে যেতে পারবি না। মাঠে রাতে যেতে বড় মানুষে ভয় পায়, আর ও বাচ্চা ছিল, কিভাবে চলে গেলে হয়তো কেউ নিয়ে ফিরে গেছে হয়তো। সেই যে মারা গেছেন নাম কি? আতিবুর রহমান, বয়স? বয়স 16+। আপনার নাম? আমার নাম হাসিব হোসেন। কে হচ্ছেন আপনি? আমি ওর বড় ভাই।